নমস্কার, শুভ সকাল জানিয়ে দিনটা শুরু করছি। আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে মেয়ের জন্য টিফিন করে দিলাম, মেয়ে চলে গেল স্কুলে। এদিকে পায়রাদের গম দিতে এলাম। সকাল সকাল গলাটা একটু ভারী ভারী লাগছে হয়তো আমার। পায়রাদের গম দিয়ে এসে গেলাম রান্নাঘরে, চাটা চাপিয়ে দিই। শুধু আমার মতনই এখন চাটা করবো, কর্তামশাইও এখন অফিসেই আছে। জলটা একটু গরম হোক, তারপর চা পাতিটা দিয়ে দেবো। 7টা বাজতে 10 হয়ে গেল, দেখছেন সকাল সকাল কত দেরি হয়ে গেল। উঠেছি অনেকক্ষণ, কিন্তু কোনো কাজই এখনো হয়নি ঠান্ডার জন্যে। জলটা ফুটে এসেছে, চা পাতিটা দিয়ে দিই। লিকার চা খাবো তাই অল্পই দিচ্ছি চা পাতি। চাটা হয়ে গেল, ছেঁকে খেয়ে নিই, তারপরে দেখি আস্তে আস্তে কাজে লাগি। বলে দিনটা তো ছোট, দেখতে দেখতে 11টা বেজে যাবে জলখাবার খেতে। চা খেয়ে আবার ফিরে আসছি। চা খেতে বসার আগে ভাবলাম মেশিনে জলটা চালিয়ে দিই। নিচে সব কাজগুলো করে নিলাম, একটু এলাম ছাদে, কাপড়গুলোও মিলে দিলাম। আজকে বেশি রোদ ওঠেনি, একদম হালকা রোদ উঠেছে, মেঘ করে আছে। যদি বেলা দিকে একটু রোদটা বাড়ে তো ভালো হয়। অসম্ভব ঠান্ডা পড়েছে। সোয়েটার পরেছিলাম সকাল থেকে, কিন্তু একটু বেলা হওয়াতে খুলে দিলাম, নইলে তো কোনো কাজ করতে পারবো না। আপনাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে একটু জানাবেন, আর তার সাথে সাথে আজকে রোদ উঠেছে কিনা। একটু পরে নিচে যাব, দিয়ে চা করে খাবো, খেয়ে চান করতে যাব। একটু আগে আমি জলখাবারটা খেয়ে উঠলাম। আটাটা মেখে নিই, আজ তো মঙ্গলবার, ও তো আজকে ভাত খাবে না। আর আজকে ভাবছি ঠান্ডা ঠান্ডাও করছে, আজ আর আমাদের জন্যও ভাত করব না, রুটি করে নেবো সবারই জন্যই। একটু আগে আমি দুপুরে রান্নাটা শেষ করেছি। আজ তো মঙ্গলবার, তাই রুটি করলাম। আর প্রত্যেক দিন দুধ আর রুটি খাচ্ছে, তাই জন্য আজকে একটু গাজরের হালুয়া করলাম। এই শীতকালে গাজরের হালুয়া খেতে বেশ ভালোই লাগে, তাই না? আর আমাদের জন্য একটু আলুর তরকারি করেছি। এখন ওকে ফার্স্টে দিয়ে দিই, নইলে সব নুনের ঠেকা হয়ে গেলে তখন আবার ও খেতে পারবে না। এদিকে মেয়েও চলে এসছে স্কুল থেকে, চান করতে গেছে, ওকে দিয়ে দেবো এবারে। খাবারটা খেয়ে নিই, তারপর আবার বিকেলে দেখা করছি আপনাদের সাথে। গাজরের হালুয়ার রেসিপি চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই রিকোয়েস্টটাকে রাখার। খাবারটা খেয়ে উঠে বেশ অনেকগুলোই বাসন হয়ে গেছিলো, সেগুলো সব ধুয়ে রাখলাম। এবার একটু শুই, তারপর আবার দেখা করব আপনাদের সঙ্গে। আমি না শুয়ে পড়েছিলাম, তারপরে মনে পড়লো মেয়েটাকে বেদানাটা দেওয়া হয়নি, তাই ছাড়িয়ে রাখিয়েছিলাম, সেটা দিয়ে দিই, তারপরে শুতে যাব। শীতের দিনে অবশ্য বেদানা থেকে লেবুটা খেতেই বেশি ভালো লাগে, কিন্তু এখনও লেবুটা না ভালোভাবে সেরকম মিষ্টি মতন নয়, জানেন তো, ওই জন্য মেয়েটা ঠিক খেতেও চায় না। তবে বেদানাগুলো বেশ মিষ্টি আছে, তাই এখন বেদানাটাই আনা করিয়েছি। একটু শুয়েছিলাম, উঠে পরে চুলটা বেঁধে নিলাম, একটু পরে তো সন্ধে লেগে যাবে, তার আগে ভাবছি তাড়াতাড়ি করে একটু চা করে খেয়ে নিই। চাটা এদিকে চাপিয়ে যে বাসনগুলো দুপুরে শোবার আগে ধুয়েছিলাম সেগুলো রেখে দিয়েছি তাকে। আমার চাটা হয়ে গেছে, অফ করে দিই গ্যাসটা। কাপে একটু আমুল দুধ নিয়েছি, চাটা ছেঁকে নিই। সন্ধেটা দিয়ে নিলাম। আজ আমার জামা কাপড়ের অবস্থা দেখুন, পুরো পাহাড় হয়ে গেছে, কাল থেকে কিছু কাচা হয়নি, আজকেই সব ভালো করে কেচে নিলাম। যদিও ভালো করে রোদ ওঠেনি, দেখি কাপড়গুলো গুছিয়ে নিই। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে।
শুভরাত্রি।